আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমত আকাশটা, তারপরে হচ্ছে গাছপালাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার তো প্রতিদিন ঘুম থেকে উঠেই বারান্দায় আসতে হয়। আমার গাছগুলো না দেখলে ভালো লাগে না। তো আমার গাছগুলো দেখলাম, সাথে বাইরের পরিবেশটাও একটু ভিডিও করে নিয়েছি। একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে ফুল গাছগুলো, আর এই ফুলগুলো আজই হয়তো আপনাদের সাথে এই ফুলের শেষ দেখা। কারণ এই ফুলগুলো না অনেক বেশি বড় হয়ে গেছে। আর এই ফুলের ভারে মানে যে ডানার সাথে হয়েছে ওই ডানাটা ভেঙে গেছে। তো শুধু ও একা ভেঙে যায় না, সাথে 2-3টা কলি একসাথে নিয়ে তারপরে ভেঙেছে। এই যে ফুলটা দেখাচ্ছি ধরে, এই ফুলের সাথে আরও কয়েকটা কুঁড়ি আছে। তো সবগুলো মানে 2-3টা কুঁড়ি সহ আর কি ডালাটা ভেঙে গেছে। তো আমি, আমার এই যে বয়স হয়েছে যা, মানে এই 36-37 বছর বয়সে আমি কখনো এত বড় গাঁদা ফুল দেখি নাই, যত বড় ফুল আমার গাছে হয়েছে। তো এটা আল্লাহরই দান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক বড় হয়েছে, ক্যামেরায় হয়তো ততটা বোঝা যাচ্ছে না, অনেক বড় বড় হয়েছে ফুলগুলো আর অনেক ওজন। তো এই ওজনটা আর কি নিতে পারতেছে না হয়তো, সেই জন্য ডালগুলো ভেঙে যাচ্ছে। তো এই জন্য ভেবেছি এই ফুলগুলো আর কি গাছ থেকে ছিঁড়ে নেব, তাহলে হয়তো কুঁড়িগুলো বেঁচে যাবে, আর নয়তো এই ফুলের সাথে কুঁড়িগুলো আর কি অকালেই ঝরে যাবে। তো এই জন্য মূলত আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখুন আমার বিড়াল সোনা ঘুমোচ্ছে। আমার তো শরীরটা প্রচুর খারাপ লাগতেছিল, মাথা প্রচুর ব্যথা করতেছিল। তো আমিও শুয়েছিলাম, সেও শুয়েছিল। তো দেখুন আমি তো আমার মতো উঠে গেছি, এটা কিন্তু আরেক দিনের ভিডিও। তো আমি কিন্তু আমার মতো উঠে গেছি, আর সে দেখুন কীভাবে শুয়েছে। তাকে কিন্তু এই কুশনের উপরে মাথা দিয়ে তারপর শুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি উঠে যাওয়ার পরে তার কুশন কোথায় আর তার মাথা কোথায়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন না, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো একদম ঘুমের টাল হয়ে আছে, মানে ডাকলেও সাড়া দিচ্ছে না, এমন ঘুম দিয়েছে। আর এই যে এটা হচ্ছে ও যখন ছোট ছিল, এই ভিডিওটা আমার মোবাইলে ছিল, তো ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি। আমার অনেক আপুরা আমার এই বিড়াল সোনাকে পছন্দ করে। তা আমি নামাজ শেষে যখন মোনাজাত ধরেছি, তখন সে গিয়ে এই যে দেখুন আমার হাতের উপরে হাত দিয়ে বসে আছে, মানে সেও মোনাজাত ধরেছে। তো আমার কিন্তু মোনাজাত শেষ হয়ে গিয়েছিল, এরপরে হচ্ছে তাকে নিয়ে আবার মোনাজাত ধরেছি। আমি যা যা বলতেছি আল্লাহর কাছে, সে হচ্ছে একদম তাকিয়ে তাকিয়ে শুনতেছে আর আমার সাথে আর কি মেমো করতেছে। ও ছোট থেকেই, মানে আমি যখনই নামাজ পড়ি ও এভাবে এসে আমার কোলে বসে থাকে। তো এই যে দেখুন এখন নামাজ শেষে এখন সে চলে যাবে। তো ও ছোট থেকেই না এভাবে আমার কাছে থাকে। তো এই যে এই ভিডিওটা কিন্তু আজকের, তো আমি হচ্ছে 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আমার হচ্ছে আজও প্রচুর মাথা ব্যথা করতেছিল, ঘাড় ব্যথা করতেছিল। সারাদিন বিশেষ কোনো কাজ করা হয় নাই। ওই তো সকালে 8:30-9টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে তো আমার গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি। গাছের সামনে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম রোদে। আমার কোমর প্রচুর ব্যথা করতেছিল। তো কোমরের ব্যথাটাই খুব সম্ভবত ঘাড়ে উঠেছে, আর ঘাড় থেকেই মাথায় উঠেছে। তো যাই হোক, প্রচুর ব্যথা করতেছিল, রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল। তো রোদে দাঁড়িয়ে থেকেই ভিডিওটা করে নিয়েছি। এরপরে হচ্ছে যখন ব্যথাটা একটু কমেছে, 12:30 কি 1টা হবে, তখন হচ্ছে আমার এই যে আরেকদিন তো জামাটা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর আজ হচ্ছে পায়জামাটা বানিয়ে নিচ্ছি। তো পায়জামাটা বানাচ্ছি, আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো।
কে কী করেছে, মানে কাপড়ে হয় না আমার তো। এভাবে মানে এই ধরনের থ্রি পিস তো আমি কিনি না, কাপড় কম থাকে। ২ গজ ৪ কিরা কাপড় থাকে। তো ২ গজ ৪ কিরা কাপড়ে তো আমার পায়জামা হয় না। তো আমার মেয়ের পায়জামা বানিয়েছি, তো ওর পায়জামা থেকে কিছুটা কাপড় বেঁচে গেছে, ওইটা দিয়ে আমি হচ্ছে যে পায়ের নিচে জোড়া লাগিয়ে দিয়েছি। তো অনেক মানে লাইট ডিপ একটু, তো তারপরে বোঝা যাচ্ছে না তেমন একটা। যাই হোক, যেহেতু দর্জি কাজ জানি, তো এটা থেকে ওটা, ওটা থেকে এটা একটু জোড়াতালি দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি, তাই না? বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ির ঘর জামাই থাকতে হয় না। তা আমার বুদ্ধির কারণে আমি আর শ্বশুরবাড়ির ঘর জামাই থাকি না, আমি নিজের বাড়িতেই থাকি। মজা করলাম। তো পায়জামাটা বানিয়ে নিয়েছি। আর আমি তো একটু হেলদি, যার কারণে আমার কাপড়টা একটু বেশিই লাগে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের মতো এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।